আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো কম্পিউটারের পাওয়ার সাপ্লাই যদি নষ্ট হয়ে যায় আপনি কিভাবে একাই পরিবর্তন করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন মূল ভিডিওতে। প্রথমে আমরা এই পাওয়ার বক্সটা দেখুন এখানে সেট করব। এই যে এখানে পাওয়ার বক্সটা খুলে ফেলেছে আগের নষ্টটা। এখন এখানে নাট দিয়ে ভালো মতো আমি সেট আপটা দিয়ে নেব। দেখুন এভাবে লাগাচ্ছি, আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। তো আমার চ্যানেলে এরকম ভিডিও সবসময় দিয়ে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে। এই দেখুন এই সকেটটা আপনার এই যে লক বাটনটা আছে, লকটা আছে, দেখুন আমি ভালো মতো দেখাচ্ছি, একটু জুম করে আপনাদের দেখাই ভালো মতো, সহজে যেন বোঝা যায়। এই যে দেখুন এই যে লকটা, এই লকটা থাকবে এই বাইরের সাইডে, বাইরে আপনি ওই সকেটের ওখানেও দেখবেন একটা লক আকারে আছে, এটা বাইরের সাইডে রেখে এভাবে নিচের দিকে চাপ দিয়ে নিচের থেকে একটু সাপোর্ট দিয়ে নেবেন, নাহলে সার্কিটটা অনেক সময় বাঁকা হয়ে সমস্যা হতেও পারে। এখন এখানে দেখুন এই SATA কেবলের এখানে যে হার্ড ডিস্কের ভোল্টেজ প্লাস এই যে আপনার ডিভিডি রাইটার এখানে যে ভোল্টগুলো যায় সেগুলো আমি এখন লাগাবো। একটু ঠান্ডা লেগেছে এই কারণে কণ্ঠটা এরকম মনে হচ্ছে। জুম আউট করে নিই একটু, নাহলে আবার কতগুলো দেখা যাবে না। দেখুন এটা এই কেবলটা আমি এখন এই হার্ড ডিস্কে লাগাবো। দেখুন এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই যে লকগুলো দেখে সোজা রেখে ভিতরের দিকে চাপ দিলেই এটা লেগে যাবে। SATA কেবলটা খোলা ছিল, এটা লাগিয়ে দিই। এখন এখানে সিপিইউর যে ফ্যানের সাইডে যে একটা লাইন থাকে, দেখুন এই 4 পয়েন্টের যে তার এরকম আপনি প্রায় এসে থাকবেন, দেখবেন এখানে যে লকটা আছে এটার সাথেও দেখুন এই কোনারে দেখুন একটা আছে, লকের মতো আছে। এই লকটা আর এই লকটা এদিকে রেখে ভিতরের দিকে চাপ দিবেন, লেগে যাবে, ঠিক আছে। এখন আপনি সুন্দর করে এই কেবলগুলো এক সাইড করে ওয়ারিং করে রাখবেন, মানে সুন্দর করে ড্রেসিং করে রাখবেন, যেন ওই যে আপনার সিপিইউর যে প্রসেসরের যে ফ্যানটা আছে ফ্যানের সাথে যেন না লেগে যায় পরবর্তীতে। ডিভিডি রাইটারের যে ভোল্ট কেবলটা ছিল এটা আমি লাগাই দিচ্ছি, দেখুন। ব্যাস, এখন আপনি ভালো মতো আবার চেক করবেন সবগুলো ঠিক আছে কিনা, সুন্দর করে সবগুলো দেখে নেবেন, সব ঠিকঠাক যদি থাকে দেখুন। দেখুন সবগুলো ঠিকঠাক মতো যদি লেগে থাকে তারপরে আপনি লাইন দিবেন। সব ঠিক আছে এবং এই তারগুলো ভালো মতো ড্রেসিং করে রাখবো। এখন আপনাদের লাইন দিয়ে দেখিয়ে দেবো কীভাবে এটা চালু হয় কিনা, সিপিইউটা চালু হয় কিনা, ঠিক আছে কিনা সব কিছু। আমি যে লাগালাম এটা লাগানোর পর সব ঠিক আছে কিনা এখন আপনাদের লাগাই দেখাবো। কেবলটা আমি লাগালাম, পাওয়ার সুইচটা লাগানো নেই, আমি টেস্টার দিয়ে শর্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই তো চলে গেছে, দেখুন আপনার পাওয়ার বক্সটা এখন সব সম্পূর্ণভাবে সেট আপ দেওয়া হয়ে গেছে, সব রেডি। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।